আমি আমার ছাদ বাগানের আজকে এই থাইল্যান্ডের ১২ মাসি একটা আমের জাত, সেই জাতের গাছটাকে রিপোর্ট করব। তো আমি সেই রিপোর্ট করার জন্য মাটি প্রস্তুত করে রেখেছি। তো রিপোর্টটা কিভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই বালতিতে আমি এবার ট্রান্সফার করব এই গাছটাকে, মানে ওই ছোট বালতিতে ছিল প্রায় ৩ বছরের গাছ, ঠিক আছে। এবার কিছুটা ওই বালি চালা যে পাথরগুলো বেরোয়, রাবিশ পাথর, সেগুলো দিয়ে দিচ্ছি। তলাতে একটু বালি এবং পাথর দিতে হয়, তো আমি এগুলোই দিয়ে দিব জাস্ট, মানে জলটা ভালোভাবে ক্লিয়ার হয়ে বেরিয়ে যাওয়ার জন্যই। তারপরে ওই বালতিটাকে আমি ভেঙে মানে বের করব, যেহেতু অনেক দিনকার পুরনো বালতি, এমনি বের করা যাবে না। তো তার আগে এই যে মাটি পাইল করে রেখেছি আমি সব, মানে শিংকুচি, হাড় গুঁড়ো, তারপরে নিম নিমখোল আম গাছে দিতে হয় না, বাকি অন্যান্য গাছে দেওয়া হবে, ঠিক আছে। তো নিমখোল বাদ দিয়ে ভার্মি কম্পোস্ট অনেক কিছু দিয়ে আমি মাটি প্রস্তুত করে রেখেছিলাম। আর এই সেই মাটিগুলো তলাতে দিয়ে দিলাম কিছুটা। এই গাছটা দেখুন কতটা মোটা হয়েছে, ৩ বছরের পুরনো আমার এই আম গাছটা, ঠিক আছে। তো এই মুকুল আসার আগেই এটাকে রিপোর্ট করে দিলাম, যাতে গাছ ভর্তি আবার মুকুলের দেখা পাওয়া যায়। এই গাছটাতে অনেক মুকুল এসছে, অনেক আম হয়েছে, ঠিক আছে। প্রথম বছর থেকে নিয়ে আসার পর থেকেই আম হয়েছে। আমের ভিডিওগুলো এই চ্যানেলে প্রায় শেয়ার করা আছে। তো বালতিটা আমি মানে পুরোটাই বের করার চেষ্টা করছিলাম, কিন্তু বের হচ্ছে না কোনো মতেই, কারণ অনেক পুরনো তো, ৩ বছরের গাছটা লাগানো, ৩ বছর হয়ে গেল, বালতিটা বের হচ্ছে না অনেক শক্তি দেওয়ার পরেও। তো আমি ভেঙে দেবো বালতিটাকে, পুরোটাই বের না করতে পারলে কী করবো বলুন। আর বের হতে গেলে অন্য কিছু চারা লাগানো হয় এই গাছগুলোতে, মানে ছোটোখাটো, আবার আরও একবার ইউজ করা যেতে পারে, কিন্তু বের হবে না, এটাকে ভাঙতেই হবে। তা আমি ভেঙে দিচ্ছি জাস্ট, কারণ একটা গাছ মানুষ করতে গিয়ে একটা ৩০ টাকার বালতি ভাঙতেই হবে, আর না ভাঙলে মানে গাছ কমপ্লিট লাগানো অসম্ভব। অবশেষে বালতিটা মোটামুটি ভেঙে দিলাম, আর ভাঙতে গিয়ে আমার হাত ২ জায়গায় কেটেছিল, মানে খুব সাবধানের মধ্যে দিয়ে কাজগুলো করতে হয়। তো পুরো বালতিটা ভেঙে দিলাম, আর খুব একটা রুট বল হয়নি, তবুও মানে গাছটাকে চেঞ্জ করতে হলো, কারণ প্রথম দিকে আমি গাছগুলো লাগিয়েছি, এটা ৩ বছর পুরনো, মানে প্রথম দিকে লাগিয়েছি, তখন আমি কিন্তু তলায় কিছু দিনই জাস্ট শুধু মাটির উপরে লাগিয়ে দিয়েছিলাম, কারণ তখন গাছের ব্যাপারে কিছুই বুঝতাম না। নর্মালি মানে গাছ লাগাতে শুরু করেছিলাম সেই মুহূর্তের এই গাছটা। তো এবার মানে কিছুটা কেটে বাদ দিয়ে দেবো শিকড়গুলো। দেখুন খুব একটা রুট বল্ট হয়নি, এখনও থাকতো গাছটা, কিন্তু আমি কেটে দিলাম, কারণ হচ্ছে মানে গাছটার বয়স ৩ বছর হয়ে গেল, আর গাছটার মানে গ্রোথটা দেখছি অনেকটা কমে গেছে, আর মাটির উপরে ছিল শুধুমাত্র। এবার আমি সমস্ত কিছু দিয়ে গাছটাকে লাগালাম। প্রথমে আমি শিংকুচি, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, তারপরে নিমখোল, বাদাম খোল, এগুলো এপসাম সল্ট, এগুলো কিছুই চিনতাম না। তাই নতুন করে আমার বেশ কিছুটা মোটামুটি 10টা মতো গাছ আছে, যেগুলোকে রিপোর্ট করতেই হবে, কারণ আমার সে গাছগুলো শুধুমাত্র মাটিতেই দেওয়া আছে। তবে মাটিতেই আমার ফল এসছে, এটাই দেখে অবাক লাগছে। তবে এমনি পরিচর্যা আমি অনেক করেছি, উপর থেকে গোবর সার অনেক কিছু দিয়েছি, আর গাছে স্প্রে টাইম টাইম করেছি। তো এই হচ্ছে সেই ভিডিও, যেটা আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা যারা ছাদ বাগানে গাছ লাগাতে ইচ্ছুক, তারা অবশ্যই গাছ লাগাবেন। এভাবে আপনারা গাছগুলোকে রিপোর্ট করে দিবেন, ঠিক আছে। আর আমার ছাদ বাগানে অনেক গাছ আছে, ১০০টার উপরে গাছ আছে, আপনাদেরকে শেয়ার করলে বুঝতে পারবেন। যাই হোক, এই গাছের সাইডের মাটিগুলো কেটে দিলে আবার রুটগুলো মানে বাড়ার সুযোগ পাবে। তো তাই জন্য আমি সব গাছের গোড়ার মাটিগুলো সরিয়ে দিচ্ছি, আবার নতুন মাটি দিয়ে নতুন করে রিপোর্ট করব, যাতে এবছর প্রচুর মুকুল আসে। তো মাটিগুলো একটু কেটে পরিষ্কার করছি। আপনারাও যদি চেঞ্জ করবেন তো এভাবে করে নেবেন, এখনই সময়, কিছুদিন পরে তো আবার মুকুল চলে আসবে। আর ছাদ বাগানে গাছ করলে অনেক কষ্ট দাদা, আর কষ্ট করলেই ছাদের উপর যে ফলটা আমরা পাই, এটাতে অনেক মানে আনন্দ লাগে দেখেই। তো গাছের জাস্ট মোটামুটি মাটিগুলো সরিয়ে দিয়েছি। এবার সরিয়ে দেওয়ার পরে এই মাটিগুলো আর এখন দিব না, এগুলো থেকে যাবে।
আর ছাদের উপর মাটি আমার আরও অন্যান্য আছে, সেই মাটিগুলো দিব। আর এগুলো দেওয়া যেতে পারে, যেহেতু এই মাটিগুলো এমনি প্লেন আছে। তো এই মাটির উপরে আমি কিছুটা মাটি পাইল করলাম, অন্য মাটি যেগুলো আমার ছাদে ছিল। তো এরপরে সাপ ফাঙ্গিসাইড, যেটা মানে পোকামাকড়ের হাত থেকে মাটিকে বাঁচিয়ে রাখে, মাটিটা ভালো থাকবে, এটা একটু দিয়ে দিলাম। আর যাতে রুটগুলো ছিঁড়েছি এবং কেটেছি, তো এর জন্য এপসম সল্ট, একটা লবণের মতো দেখতে, তো সেটাও দিয়ে দিলাম, যাতে রুটগুলো আবার কোনো টের না পায়, ভালোভাবে গাছটা সতেজ হয়ে থাকবে। এই এপসম সল্টের অনেক কাজ। তো অবশেষে মাটি প্রস্তুত করার পরে আমি গাছটাকে বালতির মধ্যে রেখে তলায় কিছুটা মাটি আগে দিয়েছি। আর প্রথমে আমি বালি দিয়েছি, তারপরে পাথর বালি, আর মাটিটাকে পাইল করে দিলাম। গোবর দিলাম কিছুটা, এগুলো পুরনো পচা গোবর অনেক দিনকার, এই গাছটাকে লাগিয়েছি। আপনারাও মাটি একটু ভালো করে আগে থেকে প্রস্তুত করে রাখবেন, তাহলে ভালো হয়। আমি শুকনো মাটিগুলো আগে থেকেই ছিল, আর নতুন মাটিগুলো আমি পুরনো যে গাছের গোড়ার মাটি, সেটা কিছুটা নিয়েছি, যেহেতু মাটি কমে যাবে বলে সাইডে রেখে দিয়েছিলাম। তো এই যে এভাবে সাইডগুলো এখন মাটি দিয়ে বোঝ করে দিলাম, দিয়ে গাছটাকে এখন কিছুদিনের জন্য ছায়ায় রেখে দেবো। ছায়ায় রাখতে গেলে গাছটা একটু সতেজ থাকবে, আর রোদে রাখলে হয়তো মরেও যেতে পারে। দিয়ে একদম গাছের গোড়া ভরাট করে জল দিয়ে রেখে দিবেন।